পবিত্র মুহররম ও আশুরা উপলক্ষে ফরিদপুরে শোক র্যালি ও ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইমামবাড়ি ও রিয়েল নেচার লিমিটেডের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে দোয়া, জিয়ারত, তবারক বিতরণ ও কারবালার শোকাবহ ঘটনা স্মরণে নোহা ও মার্সিয়া পরিবেশন করা হয়। পরে গোরস্থান মসজিদের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা কারবালার শিক্ষা তুলে ধরে সত্য ও ন্যায়ের পথে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে মাওলানা মাহমুদুল হাসান নাজাফি সহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। আমরা মুহররম মাস আসলেই কারবালাকে স্মরণ করি, ইমাম হুসাইনকে স্মরণ করি। আমি কারবালা সম্পর্কে বলার পূর্বে ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে রাসূলের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই একটি কথা তুলে ধরতে চাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম হুসাইন সম্পর্কে কি বলেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, উল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবাহ। এরকম একাধিক আয়াত রয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত এই আয়াত যদি আমরা একটু ব্যাখ্যা করে দেখি যে এই আয়াতে কি বলা হচ্ছে। আল্লাহর রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল, আপনি আপনার রিসালতের পারিশ্রমিক বাবদ আপনার নিকট আত্মীয়র ভালোবাসা ছাড়া আর কিছুই চাইবেন না। এখানে নিকট আত্মীয় বলতে মা খাতুনে জান্নাত, আলী, হাসান এবং হুসাইনকে বলা হয়েছে যে এরাই হচ্ছে আমার নিকট আত্মীয়, এরাই হচ্ছে আমার আহলে বাইত। এদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা, আর আমাকে ভালোবাসা মানে মহান আল্লাহকে ভালোবাসা। যেখানে আল্লাহ নবী এবং আল্লাহ নিজে বলতেছেন যে আমরা যদি এই দিনের পারিশ্রমিক পরিশোধ করতে চাই তাহলে অবশ্যই ইমাম হুসাইনকে, তার মাকে, তার বাবাকে, তার ভাইকে ভালোবাসতে হবে। এটা হলো মূল বিষয়। আর ভালোবাসা প্রকাশ কিভাবে করা যায়? আমরা জানি কেউ যখন আনন্দে থাকেন তার আনন্দে আনন্দিত হওয়া, আর কেউ যদি কষ্টে মুহূর্তে থাকেন সেই সময় তার সাথে কষ্টকে অনুভব করা। আর আমরা যদি দেখি কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালাম যেভাবে আত্মত্যাগ করেছেন, যেভাবে পরীক্ষা দিয়েছেন কারবালার ময়দানে, এই পরীক্ষা কোনো নবী রাসূলও এত বড় পরীক্ষা দেন নাই। এই জন্য আমি বলবো যে কারবালাকে আমাদের স্মরণ করতে হবে, কারবালা থেকে আমাদের প্রকৃত শিক্ষা নিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসাইন ও মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। অতএব কেউ যদি ইমাম হুসাইনকে ছোট করে দেখে, ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলছেন আমি হুসাইন থেকে, তার মানে ইমাম হুসাইনের মর্যাদা অনেক ঊর্ধ্বে। এমনকি আজকের জামানাও আমরা যদি চিন্তা করি নূহ নবীর কিস্তিকে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন নিশ্চয়ই আহলে বাইত হচ্ছে নূহ নবীর কিস্তির নাই। এমনকি ইমাম হুসাইনকে উদ্দেশ্য করেই শুধু বলেছেন ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা, নিশ্চয় ইমাম হুসাইন হচ্ছেন হিদায়াতের আলোকবর্তিকা ও নাজাতের তরী। রিপোর্ট শরীফুল ইসলাম, NNTV, ফরিদপুর।